আজকে তোমাদের এঁচড় মাখা করে দেখাবো, তাই পারছি এখন। ছুলে নেবো এবার, হালকা করে ছুললেই হবে, বেশি ছুলতে হবে না। জলে দিয়ে দিচ্ছি, ভালো করে ধুয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমি এখন এটাকে যেটা দিয়ে ঘষে নিচ্ছি। বন্ধুরা আমি এই শলা কাঠির ভিতরে লঙ্কাগুলোকে ঢুকিয়ে নিচ্ছি, লঙ্কাগুলোকে পুড়িয়ে নেব। পোড়া লঙ্কা দিয়ে কিন্তু এই মাখাটা খেতে খুব ভালো লাগে। লঙ্কা পুড়িয়ে আমি ওইগুলো মাখবো কাঁচা লঙ্কা দিয়ে। আরও আমি নারকেল পাতা ধরিয়ে নিলাম, এখন এটা দিয়ে পুড়িয়ে নেবো কিন্তু আমি পাতাটা দিয়ে লঙ্কাগুলোকে। খুব একটা ঝাল দেবো না, বাচ্চাগুলো খাবে তো, বেশি ঝাল দেবো না। ওরাই বলছিল পিসি তুমি এঁচড় মাখা করো, খাবো আমরা, তাই আবার করছি। দেখো লঙ্কাটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাও দিয়ে দেবো কয়েকটা। শুকনো লঙ্কা দুটো দিলাম, কাঁচা লঙ্কা 4-5টা দিয়ে দিচ্ছি। 4-5টা লঙ্কা দিয়ে দিলাম। এবার দেখো লেবু পাতা দিচ্ছি, লেবু পাতাও দিয়ে দিলাম কটা। দেখো বন্ধুরা লবণ দিচ্ছি, দেখো বন্ধুরা আমি লেবু পাতাটাকে এরকম ছিঁড়ে নেবো, একটু সামান্য ছিঁড়ে দিলে গন্ধটা কিন্তু ভালো বেরোয়। এবার লবণটার সঙ্গে লঙ্কাগুলো গুঁড়ো করে নিচ্ছি। ভিজিয়ে রেখেছিলাম, এবার ভালো করে একটু চটকে নেব, চটকে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো। দেখো এবার এঁচড়টার ভিতরে দিয়ে দিলাম, মানে এটাকে ভালো করে চটকে চটকে মাখিয়ে নেবো, একটু মাখিয়ে। ওই চিনি দিতে ভুলে গেছিলাম, সামান্য একটু চিনিটা দিয়ে দিলাম, তাহলে কষটা ভাবটা কিন্তু উঠে যাবে, কষটা ভাবটা থাকবে না। এঁচড়ে তো একটু কষ হয়। এবার ভালো করে মেখে নেব। দেখো বন্ধুরা বাচ্চাগুলোকে এবার একটু একটু করে তুলে দিচ্ছি। নে রানী, এঁচড় মাখাটা অনেক ভালো হয়েছে। অপূর্ব, অপূর্ব রে অপূর্ব।